নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এই বছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফির 446 নম্বর পেজের 1 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 59, 96, 121, 148, 169, 193, 226, 250, 272, 306, 348, 372, 399 ও 424 নম্বর পেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়া অন্যান্য সাবজেক্টের যে টেস্ট সলভের ভিডিও আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, তোমাদের এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফি 446 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, পলল শঙ্কু গঠিত হয় নদীর উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। ঘয়ের অ্যান্সার হবে 1.2 যে কোশ্চেনটা আছে, বহি বিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে বলে কেটল। ঘয়ের অ্যান্সার হবে 1.3 যে কোশ্চেনটা আছে, আইটিসিজেড দেখা যায় উষ্ণমণ্ডলে। কয়ের অ্যান্সার হবে 1.4 যে কোশ্চেনটা আছে, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। কয়ের অ্যান্সার হবে 1.5 যে কোশ্চেনটা আছে, পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে শুরু হয় বৃষ্টিপাত। কয়ের অ্যান্সার হবে 1.6 যে কোশ্চেনটা আছে, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে গড়ে ওঠে হিমপ্রাচীর। ক্ষয়ের অ্যান্সার হবে 1.7 যে কোশ্চেনটা আছে, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি হলো বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণের হ্রাস। তাহলে সবগুলি অ্যান্সার হবে, এখানে ঘয়েরটা অ্যান্সার হয়ে যাবে। 1.8 যে কোশ্চেনটা আছে, বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো লাদাখ। গয়েরটা অ্যান্সার হবে 1.9 যে কোশ্চেনটা আছে, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তা হলো ভাবর। ক্ষয়েরটা অ্যান্সার হবে 1.10 যে কোশ্চেনটা আছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচিটি গৃহীত হয় 1985 খ্রিস্টাব্দে। ঘয়েরটা অ্যান্সার হবে 1.11 যে কোশ্চেনটা আছে, ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বাধিক অরণ্য আচ্ছাদিত রাজ্যটি হলো মধ্যপ্রদেশ। কয়েকটা অ্যান্সার হবে 1.12 যে কোশ্চেনটা আছে, ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল শিল্প যে স্থানে গড়ে ওঠে সেটি হলো ট্রম্বে। কয়েকটা অ্যান্সার হবে 1.13 যে কোশ্চেনটা আছে, ভারতের ডেট্রয়েট বলে চেন্নাইকে। কয়েকটা অ্যান্সার হবে 1.14 যে কোশ্চেনটা আছে, ভারতীয় জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। গয়েরটা অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.1.1, ঠিক ভুল নির্ণয় করতে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। উৎপাটন ক্ষয় হলো বায়ুর কার্যক্ষয়ের একটি প্রক্রিয়া, এটি ভুল হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে। 1.2.2, সমুদ্র বায়ুর সর্বাধিক বেগ দেখা যায় বিকালবেলায়, এটা অবশ্যই ঠিক। নেক্সট 2.1.3, অষ্টমী তিথিতে তেজ কোটাল সৃষ্টি হয়, এটা অশুদ্ধ, ভুল হয়ে যাবে। 2.1.4, প্লাস্টিক এক প্রকার জৈব অবিশ্লেষ্য বর্জ্যের উদাহরণ, এটা অবশ্যই ঠিক। নেক্সট 2.1.5, ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ গর্ডেন অস্টিন, এটা ভুল। নেক্সট 2.1.6, বর্তমানে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটাও ভুল। নেক্সট 2.1.7, ছদ্ম রঙে সবুজ অরণ্যকে উপগ্রহ চিত্রে লাল রঙে দেখানো হয়, এটা ঠিক। এরপরে চলে এসো 2.2, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.2.1, বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে রাজস্থানে ড্যাশ বলা হয়, ধান্ত বলা হয়। নেক্সট 2.2.2, দক্ষিণ চীন সাগরে একটি আকস্মিক বায়ু হলো টাইফুন। নেক্সট 2.2.3, ড্যাশ উপকূলের সমুদ্র স্রোতের জন্য ঘন কুয়াশা সৃষ্টি হয়, জাপান উপকূল। নেক্সট 2.2.4, ভারতের ড্যাশ ঢালে শৈলক্ষ বৃষ্টিপাত হয়, প্রতিবাদ ঢালে। নেক্সট 2.2.5, ভারতের কার্পাস গবেষণাগার ড্যাশ শহরে অবস্থিত, নাগপুর শহরে। নেক্সট 2.2.6, পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো সল্টলেক। নেক্সট 2.2.7, মেরু বরাবর পরিক্রমকারী কৃত্রিম উপগ্রহ হলো সূর্য সমলয়। এরপরে চলে এসো 2.3, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.3.1, ভারতের একটি ধনুকাকৃতি বদ্বীপের নাম লেখো, গঙ্গা ব্রহ্মপুত্র। নেক্সট 2.3.2, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। নেক্সট 2.3.3, কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়, অমাবস্যা তিথিতে। নেক্সট 2.3.4, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো, ইউরেনিয়াম। নেক্সট 2.3.5, ভারতের কোন উপকূলে মৌসুমী বিস্ফোরণ ঘটে, মালাবার উপকূলে। 2.3.6, একটি জায়িদ শস্যের উদাহরণ দাও, চীনাবাদাম। 2.3.7, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি, NH-44। 2.3.8, কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়, টোপোগ্রাফিক্যাল মানচিত্র। এরপরে চলে এসো স্তম্ভ মিলন, এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে ঝুম চাষ, এর সঙ্গে মিলবে 3-এরটা, মৃত্তিকা ক্ষয়। নেক্সট ডিজেল রেল ইঞ্জিন, এর সঙ্গে মিলবে 4-এরটা, বারাণসী। এরপরে আছে কারেওয়া, এর সঙ্গে মিলবে 1-এরটা, কাশ্মীর উপত্যকা। নেক্সট মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, এর সঙ্গে মিলবে 2-এরটা, গুরগাঁও। তো এই ছিল তোমাদের জিওগ্রাফির 446 নম্বর পেজের
1 নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।